তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন যেই মহান সত্তা বান্দার জন্য সকল প্রয়োজন দিয়েছে, যেই মহান সত্তা বান্দার জন্য দৈনন্দিন 16 কেজি করে অক্সিজেন ফ্রি সার্ভিস দিয়ে বান্দার গোটা জীবনটাকে সুকুমায় করল, সেই জমিনে বান্দা শুধুমাত্র কোনো বাবার আইন, কোনো স্বামীর আইন দেখতে চায় না, পৃথিবীতে কোনো পীর সাহেবের আইন দেখতে চায় না। এই জমিনে চলবে শুধুমাত্র আরশের মালিক মহান রব্বুল আলামিনের আইন। যেরকম ঠিক কিনা? এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। তিনি যে কত মহান ক্ষমতাধর সেটি বোঝানোর জন্য তিনি আবার তাবারাকা শব্দ ব্যবহার করতেছেন। সূরা যুখরুফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই বরকতময় মহান রব, যিনি আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু কার রাজত্ব, কার নিয়ন্ত্রণাধীন? জোরে বলেন কার? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাবারাকা শব্দ ব্যবহার করে সুন্দর করে সূরা মুমিনের ভিতরে তিনি আমাদের জন্য কেমন কল্যাণকামী, কেমন আমাদের জন্য সৃষ্টি করেছেন কল্যাণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারান ওয়াস সামাআ বিনাআ ওয়া সাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি সেই বরকতপূর্ণ বরকতওয়ালা মহান রব, যিনি আমাদের জন্য জাআলা লাকুমুল আরদা ক্বারারা, আমাদের জন্য যিনি জমিনটাকে স্থির করে দিয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা, এই জমিনটাকে বান্দা তোর জন্য আমি এত বরকতময় মহান রব যে তোর জন্য জমিনটাকে আমি স্থিতিশীল করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিছুদিন আগে আল্লাহ একটু জমিনটারে নাড়া দিয়েছিল, ভূমিকম্প হয়েছিল কিনা? আল্লাহ নাড়া দিয়ে বোঝাতে চাই, এক স্বৈরাচার পতন হয়েছে, এখনো যদি তোদের লজ্জা না হয় তাহলে তোদেরও খবর আছে। সম্মানিত উপস্থিতি, জমিনটা যার, আইন চলবে শুধুমাত্র কেবলমাত্র তার। আমার বন্ধুগণ, কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই জমিনটা বান্দার জন্য স্থিতিশীল করলেন, তাও কোরআনে কারিমে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য এই জমিনটারে বিছানা বানিয়ে দিলাম এবং এই জমিনটারে আমি স্থির করার জন্য পাহাড়গুলো দিয়ে আমি পেরেক স্বরূপ পেরেক মেরে দিলাম। জোরে গান সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা দয়া মায়া করে যদি পাহাড়গুলো না দিতেন, তাহলে বলেন তো দেখি, আদৌ কি এই পৃথিবী কি স্থির হয়ে থাকতো আমাদের জন্য? আমরা বসবাস করতে পারতাম? আরাম করে রাতের বেলা ঘুমাইতে পারতাম? কত মহান বরকতময় সেই রব, তিনি শুধু এই কথা বলে ক্ষান্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু যে আমি জমিনটা বান্দাম তোমার জন্য স্থিতিশীল করেছি তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস সামাআ বিনাআ, বান্দা আমি তোমার জন্য আসমানটারে ছাদ বানিয়ে দিয়েছি। আসমানটারে কে ছাদ বানালেন? এখন আসমানে খুঁটি আছে কয়টা?
আর যারা বললেন না তাদের দিকে আছে নাকি? হ্যাঁ, খুঁটি আছে, খুঁটি আছে। এই মসজিদের ভিতরে কয়টা আছে? 14টা। আর এত বড় বিশাল আকাশ, খুঁটি নাই, খুঁটিবিহীন রাখলেন যিনি, তিনি কে? বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্ব যার হাতে, তিনিই তো পারেন এত বড় বিশাল আকাশটার খুঁটিবিহীন রাখতে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কেমন করে তিনি রাখলেন তাও কোরআনে কারিমে বর্ণনা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানিয়েছি এবং এই আকাশের মাঝে আমি দিয়ে দিয়েছি সম্প্রসারণ শক্তি, আপেক্ষিকতা, অর্থাৎ রিলেটিভিটি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি দয়াময় করে সম্প্রসারণ শক্তির মাধ্যম দিয়ে বিশাল আকাশটারে আমাদের জন্য ছাদ বানিয়ে দিলেন। এই আকাশটা আবার সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুসজ্জিত করেছেন, জাইয়িন করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রথম আকাশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাদের জন্য আমি করলাম কি? আমি সুসজ্জিত করেছি, সুশোভিত করেছি, জাইয়িন করে দিয়েছি বুরুজ দ্বারা। জোরে গান সুবহানাল্লাহ। আকাশে বুরুজ কে দিলেন? তারকা কে দিলেন? তারকা তো খুব ছোট ছোট নাকি বলেন? 0 পাওয়ারের বাল্ব। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, চিন্তা করেন তো, এই বিশাল পৃথিবীর মাঝে আমরা আছি, সেই পৃথিবী থেকে দেখি ছোট্ট ফুটবলের মতো একটা সূর্য, তারপরে তার চেয়ে ছোট্ট চাঁদ আমার, তারপরে হলো ছোট্ট ছোট্ট তারকারাজ। আচ্ছা, আসলে যে তারকাকে আমরা এত ছোট ছোট দেখি, ওই তারকা কি আসলে ছোট? আমরা দেখতেছি বিশাল পৃথিবী, কিন্তু এই পৃথিবীর চেয়ে কত বেশি বড় আমি বলছি একটু পরে, কিন্তু আমরা তো দেখি তো ছোট। তাহলে এখান থেকে বোঝা যায় যেই জিনিস যত বড়, সেই জিনিসকে তত ছোট করে আল্লাহ পাক তার বান্দার চোখে দেখাতে পারে। যেরকম ঠিক কিনা? এই ক্ষমতার রাজত্ব কার? আল্লাহু আকবার। আবার করোনা আসছিল তো চোখেই দেখায়নি আল্লাহ, এত বড় ভয়ানক, চোখেই দেখান। তিনি হলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, আমার দিনী ভাইরা, এই যে মানে বুরুজ দিয়ে আল্লাহ তাআলা প্রথম আসমানটার একেবারে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই তারকারাজি কত বড় দেখেন। আমি যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলাম অনার্সে, তখন আমি বেশ 5-6 বছর আগে আমি তারকা নিয়ে একটু গবেষণা করলাম, যে বিজ্ঞানীরা কি থিওরি দিয়েছে দেখি না, একটু চিন্তা ভাবনা করি। তো আমি একটা তথ্য পেলাম যে ইউএসকোটিল নামক একটি তারকা রয়েছে। 7 শ্রেণীর তারকা রয়েছে। কয় শ্রেণীর? তো এই 7 শ্রেণীর তারকার মাঝে 1 শ্রেণীর তারকার নাম হলো ইউএসকোটিল তারকা। তো পৃথিবীর চেয়ে যে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে আবার 17,000 গুণে বড় হলো একটি তারকা। যেরকম সুবহানাল্লাহ। আমি হিসাব মিলাই দেখলাম এই পৃথিবীর চেয়ে 221 কোটি পৃথিবী যদি ওই একটা তারকার ভিতরে ঢেলে ঢেলে সাজানো হয়, তবু ওই তারকার ভিতরে জায়গা ফাঁকা থেকে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত মহান আমার আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এমন করে তিনি কল্যাণকামী হলেন, বরকতময় সেই মহান রব তিনি
বান্দার জন্য সৃষ্টি করেছেন কমার, সৃষ্টি করেছেন হলো বুরুজ। অন্য জায়গায় আবার তাবারাকা শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারান মুনীরা। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি সেই বরকতময় মহান রব যিনি বান্দার জন্য আসমানে সৃষ্টি করেছেন বুরুজ, এরপরে সৃষ্টি করেছেন হলো ফিহা সিরাজ, সিরাজ সৃষ্টি করেছেন সূর্য, কমার মানে হলো চাঁদ সৃষ্টি করেছেন, কমারাম মুনীরা প্রজ্বলিত চাঁদ। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সব আয়োজন করে দিলেন। এরপরে বড় আয়োজনের কথা আবার আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই বরকতময় মহান রব্বুল আলামিন যিনি তোমাদের জন্য নাজিল করেছি ফুরকান। ফুরকান মানে কি? কোরআনে কারীমের নাম পেয়েছি তাফসীরের ভিতরে 55টি। কয়টি? তার ভিতরে মৌলিক নাম হলো 5টি, আর 5টি মৌলিক নামের একটি নাম হলো আল ফুরকান। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে আমি তোমাদের জন্য নাজিল করেছি ফুরকান, অর্থাৎ কোরআনে কারীম নাজিল করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ভীতি সৃষ্টি করার জন্য, হেদায়েতের রাস্তা স্বরূপ, আমাদের জন্য সবচেয়ে রহমত স্বরূপ যেই কিতাবকে নাজিল করেছেন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কোরআন নাজিল করলেন। এখন এই কোরআন দিয়ে শুধু আমরা ঝাড়ফুঁক করব এই জন্য মনে হয় নাজিল করেছেন নাকি? কেন কোরআন নাজিল করেছেন তাও আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা শব্দ ব্যবহার করে অন্য জায়গায় বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো সেই বরকতময় মহান রব যিনি সব কিছু সৃষ্টি করলাম। সৃষ্টির বর্ণনা একটু আগে দিলাম কি দিলাম না? সৃষ্টি আল্লাহ তাআলা করলেন। এবার আল্লাহ বলছে আলা লাহুল খালক ওয়াল আমর, জেনে রেখো সৃষ্টি যার, এই জমিনে আইনটা চলবে শুধুমাত্র কেবলমাত্র তার। কিন্তু আইন চলে কার? হ্যাঁ, মাখলুকের। কিন্তু আইন চলবে মাখলুকের না খালেকের? সম্মানিত উপস্থিতি, এতদিন 16টা বছর বাবার আইন দিয়ে আমাদের ওপর চাপানো হয়েছিল। যেরকম ঠিক কিনা? অতএব আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, যেই মহান সত্তা বান্দার জন্য সকল প্রয়োজন দিয়েছে, যেই মহান সত্তা বান্দার জন্য দৈনন্দিন 16 কেজি করে অক্সিজেন ফ্রি সার্ভিস দিয়ে বান্দার গোটা জীবনটাকে সুকুমায় করল, সেই জমিনে বান্দা শুধুমাত্র কোন বাবার আইন, কোন স্বামীর আইন দেখতে চায় না, পৃথিবীতে কোন পীর সাহেবের আইন দেখতে চায় না। এই জমিনে চলবে শুধুমাত্র আরশের মালিক মহান রব্বুল আলামিনের আইন। যেরকম ঠিক কিনা? এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করুন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের মালিক কে? সব দিতে পারেন কে? চাইবো কার কাছে? খাজা বাবার কাছে নাকি? খাজা বাবার কাছে চাইলে হবে? সমস্ত চাওয়া পাওয়া সব একজনের কাছে, কারণ তিনি সবকিছুর মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার বন্ধুগণ, চাইতে হবে শুধুমাত্র তার কাছে।
আমার নবীজি বলেন, মান নাযালাত বিহি ফাকু, যদি কোন আল্লাহর বান্দা অভাব অনটনে যদি পড়ে যায়, বিপদে যদি পড়ে যায়, ফাআনজালাহা বিন্নাস, আর যদি সে কোনো মানুষের কাছে যদি দরখাস্ত করে, মানুষের কাছে যদি বর্ণনা করে, আমার নবীজি বলেন লাম তুসাদ্দা ফাকাতুহু, তাহলে তার ওই অভাব অনটন দুর্বিত হবে না।